আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্স সেশনের আরেকটা লেকচারে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালোভাবে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞানেরও এরকম একটা চ্যাপ্টার আছে, অ্যাকাউন্টিংয়েরও এরকম একটা চ্যাপ্টার আছে, ওইটাও শেষ হয়ে যাবে। তো এটা যদি তোমরা ভালোভাবে পারো তাহলে তোমাদের ওইটাও শেষ হয়ে যাবে, একসাথে তোমাদের দুইটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। একটা হলো ট্যাক্স সেশনের শেষ হবে, আর একটা হলো অ্যাকাউন্টিংয়ের শেষ হবে। সো তার জন্য কি করতে হবে, তোমরা ওই যে আমরা বেসিক ক্লাসে যে চকটা শিখিয়ে দিছি ওই চকটা ফুল মুখস্থ করে ফেলবা। কি করবা, ওই চকটা ফুল মুখস্থ করে ফেলবা। ওখানে আমরা ইংলিশেও দেখাইছি, বাংলাতেও দেখাইছি ফুল চকটা। সো ওইটা মুখস্থ করলে তোমাদের দুইটা চ্যাপ্টার ক্লিয়ার হবে, একটা হলো অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার আর একটা হলো ট্যাক্সেশনের চ্যাপ্টার। ওকে, সো দেখি আমরা আজকে আরেকটা ম্যাথ দেখি কীভাবে হয়েছে। এখানে বলছেন নাহিন প্রোডাকশন কোম্পানি লিমিটেড ইজ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ নাহিন প্রোডাকশন কোম্পানি একটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রোডাকশন অ্যান্ড সেলিং এক্সপেন্স অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2022 ওয়াজ অ্যাজ ফলোস। তারা প্রোডাকশন উৎপাদন আর বিক্রয়ের জন্য তারা এগুলো করছে, এই উপাদানগুলো দেখতে বলছে আর কি, ফলো করছে। এখন আসি, এখানে পার্টিকুলার্স আর টাকা দেওয়া আছে। ওপেনিং র ম্যাটেরিয়ালস দেওয়া আছে 3,50,000, ওপেনিং ফিনিশড গুডস। ওপেনিং যে কথা, বিগিনিং সে কথা। জানুয়ারি যে কথা, ওপেনিং সে কথা। ডিসেম্বর যে কথা, এন্ডিং বা ক্লোজিং সে কথা। ক্লিয়ার? 1/1/2012 যে কথা, বিগিনিং সে কথা। 31/12/2012 যে কথা, এন্ডিং বা ক্লোজিং সে কথা। ওকে, এগুলোর বুঝবা। এখন আসি র ম্যাটেরিয়ালস পারচেজ ডিউরিং দ্য ইয়ার, এরপরে ডিরেক্ট ওয়াইজেস, ফ্যাক্টরি এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি, সেলিং এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ক্লোজিং র ম্যাটেরিয়ালস, এরপরে ক্লোজিং ফিনিশড গুডস, এরপর পারচেজ অফ মেশিন, এগুলো আমাদের দেওয়া আছে। এরপর লাস্টে কি বলছে, সেলস আর মেড অ্যাট এ প্রফিট অফ 25% অন কস্ট, কস্টের উপর 25% প্রফিট ধরতে বলছে, মুনাফা ধরতে বলছে কস্টের উপর। এরপরে রিকোয়ার্ড বলছে প্রিপেয়ার এ শিডিউল অফ ভ্যাট, এরপরে ক্যালকুলেট ভ্যাট ইফ ভ্যাট ইজ চার্জেড 15%। অর্থাৎ আমাদের প্রথমে ভ্যাট ক্যালকুলেশন করার জন্য আমাদের সেলস নির্ণয় করা হয়, অর্থাৎ সেলস বিফোর ভ্যাট নির্ণয় করা লাগবে। এরপরে হচ্ছে আমাদের ভ্যাট নির্ণয় করতে হবে 15%। এখন আসে, আমাদের এই ম্যাথ করতে হলে এক ফার্স্ট কী করতে হবে, চকটা জানতে হবে। চকের মধ্যে প্রথমে আমরা কী বলছে, ওপেনিং র ম্যাটেরিয়ালস বা বিগিনিং র ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। এটার সাথে যোগ হবে কি, যোগ হবে হলো আমাদের কোনো পণ্য র ম্যাটেরিয়ালস ক্রয় থাকলে, অর্থাৎ র ম্যাটেরিয়ালস পারচেস থাকলে সেটা যোগ হবে। এরপরে বিয়োগ হবে কি, সমাপনী মজুত পণ্য বা ওপেনিং কী করে, এন্ডিং বা ক্লোজিং র ম্যাটেরিয়ালস। কী হবে, এন্ডিং বা ক্লোজিং র ম্যাটেরিয়ালস, সেটা বিয়োগ হবে। বিয়োগ করলে আমরা পাবো কি, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এটা পাবো। এরপরে এটার সাথে আমরা অ্যাড করব বা যোগ করব কি, ডিরেক্ট লেবার বা প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ কস্ট, ডিরেক্ট ওয়েজেস, এগুলো আমরা যোগ করব। করার পরে আমরা পাবো হলো কি, প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। দেখো আমি যেভাবে বলতেছি এই বিষয়গুলো কিন্তু আমরা এভাবে যখন মাথায় থাকবে তখন আমরা স্টেপ বাই স্টেপ করতে পারবো। দেখো এখানে ওপেনিং র ম্যাটেরিয়ালস আছে, মানে প্রারম্ভিক মজুত পণ্য। এখন তুমি এটা পারো, সো এটা প্রথমে লিখবে 3,50,000। এরপরে এটার সাথে আমরা জানি কি যোগ হয়, পার্সেস, এই যে র ম্যাটেরিয়ালস পার্সেস, পণ্য ক্রয় যোগ হবে কত, এখানে 2 কোটি টাকা। এখন সাপোজ এখানে পার্সেস নাই, তখন তুমি কি করবে, তুমি এখানে এটা না পাইলে তখন তোমার কাজ হলো নেক্সট স্টেপে কী আছে, এরপর আমরা মাইনাস করি হলো কি, ক্লোদিং র ম্যাটেরিয়ালস বা এন্ডিং র ম্যাটেরিয়ালস, মানে সমাপনী মজুত পণ্য, এটা আছে, এটা মাইনাস করব। সো এখন এটা যেহেতু আছে এটা আমরা প্লাস করবো, না থাকলে আমরা প্লাস করতাম না, পরবর্তী স্টেপে এটা মাইনাস করে এটা মাইনাস করব। তো সেই জন্য চকটা মাস্ট মুখস্থ করবা। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়ালস যোগ হবে র ম্যাটেরিয়ালস পারচেসড 2 কোটি টাকা, এরপরে বিয়োগ করব ক্লোজিং র ম্যাটেরিয়ালস 2 লাখ টাকা। তাহলে আমরা পাবো কি, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড। দেখো আমি যেগুলো বলছি এগুলো এখানে লিখে দিছি। প্রথমে কোম্পানির নাম, এরপরে স্টেটমেন্ট শোয়িং দ্য ক্যালকুলেশন অফ সেলস ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2022। এই যে বিগিনিং ইনভেন্টরি অথবা ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস 3,50,000। ওপেনিং যে কথা, বিগিনিং সে কথা।
ওকে, এক এক যে কথা, বিগিনিং ওপেনিং একই কথা, অর্থাৎ বছরের প্রথমে। এরপর এটার সাথে যোগ হবে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস, 2 কোটি টাকা লিখলাম। এরপর মাইনাস হবে ক্লোজিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস, সমাপনী মজুত পণ্য, বিয়োগ হবে 2 লাখ টাকা। এরপর এখানে যোগ বিয়োগ করলে আসে কত, 2 কোটি 1,50,000 টাকা, 2,01,50,000 টাকা আসে। এটা হলো কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড। এটার সাথে আমাদের যোগ হবে অ্যাড, অর্থাৎ ডিরেক্ট ওয়েজেস। কারণ আমাদের দেখতে হবে ডিরেক্ট ওয়েজেস আছে কিনা। দেখো এই যে ডিরেক্ট ওয়েজেস আছে কত, 30 লাখ টাকা। আমরা এখানে 30 লাখ টাকা এই যে যোগ করছে 30 লাখ, তাহলে কত আসে, 2,31,50,000 টাকা। এটা প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে কি, মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে এখন আমাদের যোগ করা লাগবে ফ্যাক্টরি ওভারহেড। আমরা এগুলো চকের মধ্যে বলছি, ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। এরপর ডেপ্রিসিয়েশন থাকলে সেটাও যোগ করব। সো দেখো এখন দেখতে হবে এখানে ফ্যাক্টরি ওভারহেড আছে কিনা। দেখো এই যে ফ্যাক্টরি এক্সপেন্স আর ফ্যাক্টরি ওভারহেড একই কথা, কত আছে, 20 লাখ টাকা আছে। এরপরে ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি এটাও আছে, এটাও কি উৎপাদন উপরে ব্যয়। সো এটাও আমাদের যোগ হবে 10% অন কস্ট। কি 10% অন কস্ট, তাহলে মেশিনের টাকা আমাদের এখানে দেওয়া থাকবে। যদি এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, মেশিনের টাকা দেওয়া থাকবে এখানে। সো মেশিনের উপর 10% করব। আমরা যদি দেখিয়ে যে দেখো পার্সেজ অফ মেশিন কত, 1 কোটি টাকা। 1 কোটি টাকার উপর 10% হবে এখানে। দেখো পার্সেজ অফ মেশিনের টাকার উপর আমাদের কি করতে হবে, 10% করা লাগবে। ডেপ্রিসিয়েশন ধরা লাগবে মেশিনের টাকার উপর 10%। তো 1 কোটির উপর 10% করলে আমাদের 10 লাখ টাকা আসবে। তাহলে ফ্যাক্টরি এক্সপেন্স 20 লাখ, আর এখানে হলো 10 লাখ, 30 লাখ টাকা। এই যে 20 লাখ আর 10 লাখ, 30 লাখ। তাহলে এখন এটা আমাদের কি হবে, অ্যাড যোগ হবে 2,31,50,000 সাথে 30 লাখ যোগ হবে। তাহলে আসে কত, 2,61,50,000। বাইরে বাইরে টাকা না অন্য কিছু, 2,61,50,000 টাকা আমরা পাবো কি। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অর্থাৎ উৎপাদনের যে ব্যয় সেটা পাবো। বা এখানে লিখতে পারো ওয়ার্কস কস্ট, এটা লিখতে পারো। এরপর এটার সাথে আমাদের যোগ করতে হবে কি, মজার ব্যাপার হলো এটার সাথে আমাদের এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, হ্যাঁ, বা ওয়ার্কস কস্ট, এটার সাথে আমাদের যোগ হওয়ার কথা কী ছিল, অ্যাড হওয়ার কথা ছিল হলো ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ ওপেনিং ওয়ার্কিং প্রসেস বা বিগিনিং ওয়ার্কিং প্রসেস। বিয়োগ হওয়ার কথা ছিল কি, এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এখন আমরা যদি এই ম্যাথের মধ্যে দেখি দুইটা কি আছে, দেখো তো, ওপেনিং ওয়ার্কিং প্রসেস কোনোটা আছে, ওয়ার্কিং প্রসেস নাই। তার মানে এই স্টেপ বাদ, এই স্টেপ কি বাদ। পরবর্তী স্টেপ আমরা কি করি, এর পরবর্তীতে আমরা আবার যোগ করি কি, ফিনিশড গুডস, অর্থাৎ ওপেনিং ফিনিশড গুডস বা বিগিনিং ফিনিশড গুডস। দেখো এটা কিন্তু আছে, অ্যাড ওপেনিং ফিনিশড গুডস, বিয়োগ হবে লেস হবে ক্লোজিং ফিনিশড গুডস। তাহলে দেখো এই যে এখানে এই যে ওপেনিং ফিনিশড গুডস, দেখছো ওপেনিং ফিনিশড গুডস 2,50,000। এরপরে ক্লোজিং ফিনিশড গুডস, এই যে ক্লোজিং ফিনিশড গুডস আছে 3 লাখ টাকা। এটা যোগ হবে, এটা বিয়োগ হবে। তাহলে এখন এই যে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটার সাথে কি হবে, ওপেনিং ফিনিশড গুডস যোগ করলাম 2,50,000, আর লেস ক্লোজিং ফিনিশড গুডস বিয়োগ করলাম কত, 3 লাখ টাকা। তাহলে এখানে যোগ বিয়োগ করলে আসে 2,61,00,000 টাকা, 2,61,00,000 টাকা। তাহলে আমরা এটা যোগ এটা বিয়োগ করলে পাবো কস্ট অফ গুডস সোল্ড। কী পাবো, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখন এই বিক্রিত পণ্যের সাথে আমাদের যোগ করতে হবে কমার্শিয়াল পেপার। কী করতে হবে, কমার্শিয়াল এক্সপেন্স, পেপার না, ফাইন্যান্সে আমরা পেপার পড়ছি সেজন্য ওইটা মনে আসে। কমার্শিয়াল এক্সপেন্সগুলো যোগ করতে হবে। কমার্শিয়াল এক্সপেন্স কী আছে, সেলিং এক্সপেন্স, ফ্যাক্টরি এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখন দেখি এটা আছে কিনা। সেলিং এক্সপেন্স, দেখো এই সেলিং এক্সপেন্স আছে 25 লাখ টাকা, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 1 লাখ টাকা। এই দুইটা এখন যোগ হবে কিসের সাথে, কস্ট অফ গুডস সোল্ডের সাথে। এই যে কস্ট অফ গুডস সোল্ডের এই টাকাটার সাথে এখন আমাদের এই দুইটা টাকা যোগ হবে, 25 লাখ আর 1 লাখ 26 লাখ। এই যে 2,61,00,000 যোগ 26 লাখ, তাহলে 2,87,00,000 টাকা আসে। এই 2,87,00,000 টাকা হলো আমাদের টোটাল কস্ট। কি, টোটাল কস্ট। তাহলে আমরা টোটাল কস্ট পেয়ে গেলাম। এখন আসি এই টোটাল কস্টের সাথে আমাদের এখন যোগ করতে হবে প্রফিট, অ্যাড করব কি, প্রফিট।
প্রফিট আমাদের ধরতে বলছে কস্টের ওপর, তাহলে কস্ট পাইছে কত 2,87,00,000, এটার উপর 25% কস্ট ধরতে বলছে। এই যে দেখো 25% প্রফিট ধরতে বলছে কস্টের ওপর, সেই জন্য 2,87,00,000 ইন্টু 25%, 71,75,000 টাকা আসে এটা। তাহলে এখন এটা থেকে যদি এটার সাথে এটা যোগ করলে আসে 3,58,75,000 টাকা সেলস বিফোর ব্যাট। তাহলে আমরা কি পাইছি? সেলস বিফোর ব্যাট। এখন আমরা আলাদাভাবে ভ্যাট ক্যালকুলেশন করব। নেক্সট পেজ, এই যে দেখো ক্যালকুলেশন অফ ভ্যাট পার্টিকুলার্স। এখানে আমাদের হচ্ছে টাকা, এরপর ভ্যাট অন সেলস। প্রথমে সেলস ভ্যাট ধরা লাগবে সেলসের উপর, এরপরে সেলসের ভ্যাট থেকে আমরা যে প্রথমে পণ্যটা ক্রয় করার জন্য যে ভ্যাট দিয়ে আসছি, কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এটা যে বের করছি প্রথমে পণ্য ক্রয় করার জন্য, ওইখানে আমাদের ভ্যাট ইনক্লুড ছিল, ওইটা বাদ দিলে আমরা ভ্যাট পেয়েবল পাবো। অর্থাৎ আগেরটা পরেরটা থেকে আর আগেরটা বাদ দেবো, সেলস থেকে পণ্য ক্রয় করার সময় যে ভ্যাট দিচ্ছি সেটা বাদ দেবো। তাহলে আমরা সেলস বিফোর ভ্যাট কত পেয়েছি? 3,58,75,000। এটার উপর আমাদের ভ্যাট কত করে ধরতে বলছে? 15% ধরবো। মনে রাখবা সেলসের উপর এখানে ভ্যাট ধরতে হবে, আর এটার মধ্যে ভ্যাট যুক্ত আছে, সেই জন্য যখন যুক্ত থাকবে তখন 15 দেবে ভাগ 115, যেহেতু 15% বলছে সেই জন্য 15 ভাগ 115। যদি 25% বলতো 25 ভাগ 125 এরকম হইতো। ওকে, তাহলে এখানে ভ্যাট অন সেলস 3,58,75,000 ইন্টু 15% আসে কত? 53,81,250 টাকা এটা আসে। এরপরে লেস করবো আমরা কি? ভ্যাট অন কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড, এটা আমরা কত পাইছি? দেখো এখানে আমরা দেখছি এই যে কস্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজড কত পাইছি? 2,01,50,000 টাকা পাইছি। 2,01,50,000 টাকা পাইছি। এখন এটার মধ্যে আমাদের ভ্যাট ইনক্লুড আছে, এটা বাদ দিতে হবে। তাহলে ভ্যাট যেহেতু ইনক্লুড আছে গুণ 15 ভাগ 115 দেবো, তাহলে আসে 26,28,250 টাকা, এটা ভ্যাট। এখন এই যে এই সেলসের ভ্যাট থেকে আমরা ক্রয়ের সময় যে ভ্যাট দিচ্ছি সেটা বাদ দেবো, বাদ দিলে আমরা ভ্যাট পেয়েবল বা ভ্যাট দায় পাবো এটা 27,52,989 টাকা। এটা হচ্ছে আমাদের এখন ভ্যাট দায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ভ্যাট ক্যালকুলেশন। এই ম্যাথের জন্য তোমাদের আমি আবারও বলি, চকটা মাস্ট মুখস্থ করবে। চক মুখস্থ মানে তোমার ম্যাথ হয়ে গেছে, ক্লিয়ার কথা। চক মুখস্থ, স্টেপ বাই স্টেপ তোমার ম্যাথ শেষ। ওই চকের মধ্যে যেগুলো বলা আছে ওইগুলো সরাসরি কোশ্চেনে বলা থাকবে, তুমি জাস্ট কোশ্চেন থেকে দেখে দেখে এগুলো অ্যান্সার বসাবা। স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা করছি আমরা এইভাবে করতে হবে, তাহলেই হবে। দেন তুমি ভালোভাবে বুঝতেও পারবা, ম্যাথও পারবা, আর এত বেশি তোমার কষ্ট হবে না। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।